কিন্তু মুসলমান নামধারী কিছু শয়তান মার্কা লোক তারা বলে জান্নাত আমাদের দরকার নাই, জান্নাত হলো একটা অসভ্য উদ্যান। পৃথিবীতে অতৃপ্ত বহুগামী পুরুষ যারা, তাদের জন্য জান্নাত দরকার, অনেক হুরগিলেমান থাকবে, আমাদের জন্য দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আমার বাংলাদেশের এক লেখিকা ছিল, যার নাম তাসলিমা নাসরিন। নামটা কি জানেন? এই মহিলা, তার মা একদিন আসরের নামাজের জন্য জায়নামাজ বিছিয়েছে। মেয়েটা নজর করে দৌড়ে এসে বলতেছে, মা তুমি জায়নামাজ বিছিয়েছো কেন? বলে, মা আমি একটু নামাজ পড়বো। কয় নামাজ পড়বো কেন? নামাজ পড়লে কি হবে? কই আলেমদের মুখে শুনেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, জান্নাতের চাবি হাতে পাওয়া যায়। কয় মা ওই জান্নাত সম্পর্কে আমার পড়াশোনা আছে, ওই জান্নাত তুমি চাই না, কারণ আমার যে বাপ তোমার স্বামী জান্নাতে যাওয়ার সাথে 70টা হুরগিলেমান পাবে, তোমার কথা মনে থাকবে না। ওই জান্নাতের চিন্তা তুমি করো না, ওই জান্নাত বাদ দিয়া, নামাজ কালাম বাদ দিয়ে তুমি আমার রাস্তায় চলো। নাউজুবিল্লাহ। আমাদের কিসমত খুলে গেছে। আমরা এই মাহফিলে যারা জিল্লত নিয়ে এসেছি, ইজ্জত নিয়ে ফিরে যাব। যারা জাহান্নামী হয়ে এসেছি, জান্নাতি হয়ে ফিরে যাব। যারা গুনাহের পাহাড় নিয়ে এই মাহফিলে হাজিরা দিয়েছি, তারা নেকির পাহাড় নিয়ে, নেকির মালামাল নিয়ে এখান থেকে ফিরে যাব। জোরে বলি, আর জোরে। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারণ জান্নাত হলো অত্যন্ত কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, তামান্নার জায়গা, বস্তু। এখানে যেতে পারলেই ইমানদারদের লাভ না লস? জোরে বলেন। কিন্তু মুসলমান নামধারী কিছু শয়তান মার্কা লোক তারা বলে জান্নাত আমাদের দরকার নাই, জান্নাত হলো একটা অসভ্য উদ্যান। পৃথিবীতে অতৃপ্ত বহুগামী পুরুষ যারা, তাদের জন্য জান্নাত দরকার, অনেক হুরগিলেমান থাকবে, আমাদের জন্য দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আমার বাংলাদেশের এক লেখিকা ছিল, যার নাম তাসলিমা নাসরিন। নামটা কি জানেন? এই মহিলা, তার মা একদিন আসরের নামাজের জন্য জায়নামাজ বিছিয়েছে। মেয়েটা নজর করে দৌড়ে এসে বলতেছে, মা তুমি জায়নামাজ বিছিয়েছো কেন? বলে, মা আমি একটু নামাজ পড়বো। কয় নামাজ পড়বো কেন? নামাজ পড়লে কি হবে? কই আলেমদের মুখে শুনেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, জান্নাতের চাবি হাতে পাওয়া যায়। কয় মা ওই জান্নাত সম্পর্কে আমার পড়াশোনা আছে, ওই জান্নাত তুমি চাই না, কারণ আমার যে বাপ তোমার স্বামী জান্নাতে যাওয়ার সাথে 70টা হুরগিলেমান পাবে, তোমার কথা মনে থাকবে না। ওই জান্নাতের চিন্তা তুমি করো না, ওই জান্নাত বাদ দিয়া, নামাজ কালাম বাদ দিয়ে তুমি আমার রাস্তায় চলো। নাউজুবিল্লাহ। আজকে এখনই সংবাদ মাধ্যমে, মিডিয়াতে দেখলাম এমন কোন রোগ নাই তসলিমা নাসরিনকে আল্লাহ পাক ওই রোগ দিয়ে অ্যাটাক করেন নাই। তার কিডনি পচে গেছে, তার জরায়ুতে ক্যান্সার হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। কোরআনে কারীমের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে, আল্লাহ পাকের ছুরি অস্ত্র তো একটু ধীরে কাটে, কথা বল না কেন? আল্লাহ পাকের অস্ত্র এটা ভোঁতা অস্ত্র, একটু দেরিতে কাটে। কি বলেন ঠিক কিনা? তবে কাটবে যে, তাতে কোনো সন্দেহ। আপনারা কি টের পাচ্ছেন না? আল্লাহর ওলির বিরুদ্ধে যারাই কলম ধরেছিল, সেই শয়তান আজকে আমার দেশে থাকতে পারে না। কথা কন না কেন? জুতার বাড়ি খেয়ে এখান থেকে বিদায় হয়ে চলে গেছে। শুধু তাই নয়, যারা যারা অবস্থান নিয়েছিল, তাদের অবস্থান আজকে কোথায় একটু যদি খেয়াল করেন বুঝতে পারবেন। আজকে কি আমরা কেউ কোরআন বিরোধী কাজ করব? জোরে বলেন, করব? এটি হাজারবার সত্য। এই বাংলাদেশে পরতে পরতে আল্লাহর ওলিরা শুয়ে আছেন। এদেশের মানুষের সকালের ঘুম ভাঙে আজানের ধ্বনিতে। এশার নামাজ পড়ে আমরা ঘুমিয়ে যাই। এদেশের পরতে পরতে মাদ্রাসা, মক্তব, খানকা, মার্কাজ, ইসলামী জালসা, তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের আলোচনা, পর্যালোচনা সব সময় চলতেছে। এদেশে কোরআন বিরোধী অবস্থান নিয়ে অতীতে কেউ টিকতে পারে নাই, বর্তমানে পারে না, ভবিষ্যতেও পারবে না। 100% সত্য কথা। ঠিক কিনা বলেন? এই জন্যে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। জোরে বলেন, চাই কিনা? কোরআন দিয়েই শান্তি হবে, বিশ্বাস করেন কিনা? জোরে বলেন, করেন কিনা?
এই কোরআন এমন এক আযীম কিতাব, এটা দিয়ে আল্লাহ পাকের নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে এরাই সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজিরা, কোরআন থেকে যারা আমল করে এদেরকে দুনিয়া আখিরাতে পুরস্কারে ভূষিত করা হবে। ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, কোরআনের দিকে যারা মানুষকে আহ্বান করে, এই রাস্তা শয়তানের রাস্তা নয়, এই রাস্তা গোমরাহির রাস্তা নয়, এই রাস্তা লসের রাস্তা নয়, এই রাস্তা লোকসানের রাস্তা নয়, এই রাস্তা আল্লাহর সিরাতুল মুস্তাকিম, স্ট্রেট ওয়ে টু জান্নাতুল ফেরদাউস, জান্নাতের রাস্তা। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যারা বিচার ফয়সালা করে তাদের বিচার হয় ন্যায় বিচার। সুবহানাল্লাহ। এই কিতাব থেকে আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করব, তাতে কি আপনাদের কোনো আপত্তি আছে? আছে কি কোনো অবজেকশন ভাই? তাহলে কোনো কালক্ষেপণ নাই, এই মুহূর্তে আলোচনা শুরু করতে চাই। বলি আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যেই রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনুল কারীমের 14 নম্বর সূরা 13 নম্বর পারা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1 এবং 2, এই দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান রব্বুল ইজ্জতুল জালাল যেন আমাদের একটা সোয়ালে মুকাদ্দার উজ্জ্ব প্রশ্নের জবাব এই আয়াতের মাধ্যমে দিয়েছেন। আল্লাহু আকবার। যেমন আমরা যেন আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ এই কোরআনে 6666টি আয়াত আছে কম বেশি, এখানে 114টি রুকু আছে, এখানে 30 খান পারা আছে, এখানে 554টি রুকু আছে। কথা বল না কেন? এই ভলিউম কিতাব 86,000-এর উপরে শব্দ সংখ্যা। ও মহান মনিব, এই কিতাব কি আপনি পৃথিবীতে শুধুমাত্র ঝুলে ঝুলে তেলাওয়াত করার জন্য পাঠাইছেন? আপনি কেন জবাব দিবেন? প্রশ্ন করলাম কার কাছে? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এই বড় কিতাবটি কি আপনি পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তাবিজ তোমার করার জন্য, নাকি ঝাড়ফুঁক করার জন্য, নাকি জিন ভূত তাড়ানোর জন্য? কি জন্য কোরআনটা নাজিল করলেন? এই প্রশ্ন যেন আমরা কার কাছে করেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সোয়ালে মুকাদ্দার উজ্জ্ব প্রশ্নের জবাবে আয়াত নাজিল করে যেন বললেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, this is the holy book, Al Quranul Karim, we have sent down to you in order that you may bring forth mankind from darkness to light by the permission of their Lord to the way of Almighty and All-Praised Allah subhanahu wa ta'ala. Said Allah subhanahu wa ta'ala in the holy book Al Quranul Karim, Surah Ibrahim, ayat number 1 and 2. জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব ওই সব কাজের জন্য নাজিল হয় নাই, এই কিতাব নাজিল করেছি একটা অন্ধকারের ভিতরে নিমজ্জিত জাতিকে আলোর দিকে বের করার জন্য কোরআন নাজিল করেছি। জবাব দিবেন, এই ইলেকট্রিসিটির বাল্বগুলো সব যদি বন্ধ করে দেওয়া হয়, এখানে একটা অন্ধকার নেমে আসবে। এখানে যদি আমি এইভাবে ধরি তাহলে আলো হবে তো নাকি? হ্যাঁ, কথা কন। আপনারা তো দ্বিধা বিভক্ত হয়েছেন, আসলে কি আলো পাওয়া যাবে? যাবে না। তাহলে এটা কোন আলো আর এটা কোন অন্ধকার, এটি আমাদের বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এখানে জুলুমাত শব্দ বহু বচন ব্যবহার করেছেন। বহু বচনে অনেক অন্ধকার। যেমন আমি আপনাদের বলি, আমার এই 55,000 বর্গ মাইলের এই ছোট্ট দেশটিতে চুরি ডাকাতি আছে কিনা? জোরে বলেন। জেনা ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, চাচা, আছে এগুলো? আমার এই দেশে মানুষের উপরে জুলুম করা হয়, কথা কন না কে? করা হয় না? হয় না? উল্টা পাল্টা আছে না নাই? জুলুম শব্দের অর্থ হলো অজউশাইয়্যি বাইরে মহল্লিহি, যে জিনিস যেখানে রাখতে হবে সেটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখলে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা
17 নম্বর পারা সূরা আপনার 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 105 নম্বর আয়াতের ভিতরে বলেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, গোটা পৃথিবীর মালিকানা, নেতৃত্ব, কর্তৃত্ব, অরিসত্ব কেবলমাত্র আমি আমার আলেম দিয়েছি। এই আয়াত প্রমাণ করছে আলেমরা এই সমাজে বুক ফুলে বেড়াবে, আলেমরা এই সমাজ শাসন করবে। তা কি আছে? জনগণ আছে। আলেমরা এই সমাজের ভিতরে বুক ফুলে তারা আল্লাহর বান্দা হিসেবে এই জমিনের ভিতরে নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে চলবে। জোরে বলতে হবে ঠিক কিনা? আজকে তাদের অবস্থান হয়েছে অন্য জায়গায়। আর যত প্রকারের চালাবাস, মাস্তান, গান্দার, সমস্ত সন্ত্রাসীদের গডফাদার, তারাই আজকে এই সমাজের নেতৃত্ব করছে। বুঝতে হবে এই সমাজ উল্টা পাল্টা ভাবে চলতেছে। এর নাম হলো জুলুম। এর নাম কি? আছে না নাই সমাজে? এগুলো দূর করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কবি বলছেন যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা খুবই নজর করে কথা শোনেন। একটা মানুষ কত বড় বেশি অন্ধকারে আছে একটু জবাব দেবেন। আমার বিশ্ব নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কি অতীতে ছিল? এখন আছে? কিয়ামত পর্যন্ত নবীর মতো চরিত্রবান লোক কি আর কেউ আসবে? জোরে বলেন। সেই নবী মক্কাবাসী সহ্য করলো না। নবীর বিরুদ্ধে মক্কার গভর্নমেন্ট ওয়ারেন্ট জারি করলো, সিদ্ধান্ত নিল। দারুন নাদওয়াতে বসে, অ্যাসেম্বলি সংসদ ভবনে বসে সিদ্ধান্ত নিল মুহাম্মাদের মাথা যে ব্যক্তি কেটে আমার হাতে দিতে পারবে, আমাদের হাতে দিতে পারবে, এক হাত দিয়ে মুহাম্মাদের মাথা দেবে, মরুভূমির জাহাজ খেত 100 লাল উট তারে পুরস্কার দেওয়া হবে। একটু জোরে বলেন। আমার নবী কি কারো পাকা ধানে মই দিয়েছেন? কারো বাড়া ভাতে ছাই দিয়েছেন? কারো বাড়িতে আগুন লাগাইছেন? কোন মানুষকে জবাই করছেন? আমার নবীর চরিত্র, আপনারা বলেন আমার নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্র বর্ণনা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are of sublime morals। কোরআন কারীমের 29 নম্বর পারা সূরাতুল কলম 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন আমার নিঃসন্দেহে নবী হে আপনাকে এমন একটা মহৎ চরিত্র দান করছি, এই চরিত্র মাপার যন্ত্র ফিতা তামাম পৃথিবীতে কখনো আবিষ্কার হওয়া সম্ভব নয়। তাহলে বলতে হবে একটা স্লোগান, আমার নবীর চরিত্র ফুলের চেয়েও। যখন আমার নবীর চরিত্র, ঠিক কিনা? কিন্তু আমরা যে নেতাগুলো পাইছি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গম ছুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, আলেমদের উপরে খুবই শক্ত, নাস্তিকদের খুবই ভক্ত। আছে না নাই? যখন আছে না নাই? আমার ভাইজান রে, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য অর্ডার হয়ে গেল। সিদ্ধান্তটা কি ভালো হলো? কথা বলেন। মুসলমান, সবার আগে একজন মানুষের মাথা গরম হলো। তিনি হলেন হযরত ওমর। কি নাম? খাত্তাবের বেটা ওমর। মাথা গরম হয়ে গেছে। হযরত ওমর সবাইকে ফাঁকি দিয়া, সবার চোখ ফাঁকি দিয়া নিজেই নাঙ্গা তরবারি হাতে নিয়েছেন। আরবিতে বলে সাইফুম মাসলুল, খাপ থেকে মুক্ত তরবারি।
এই তরবারি নিয়ে হযরত ওমর যখন সামনের দিকে ছুটে চলে, হঠাৎ করে নজর করে দেখে রাস্তার বাম ধারে এক জায়গায় কিছু সংখ্যক লোক দাঁড়ায়া জটলা করে। হযরত ওমর আস্তে করে রাস্তার মোড় পাল্টায় সেদিকে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, মাযা তাসনাউনা মাযা তাফআলুনা মাযা তা'মালুনা ফি হাযাল মাকান, এখানে তোমরা কি করো? ওরা বলতেছে, ওমর এই যে দেখো মাঝখানে একটা গাভী দেখা যায়। কি দেখা যায়? দেখো এই গাভী এখনো বাছুর দেয় নাই, অথচ তার পেটের ভিতর থেকে এমন একটা আওয়াজ আসতেছে, এই আওয়াজ আমরা হাজারো চেষ্টা করেছি কিন্তু উদ্ধার করতে পারি নাই। তুমি একটু কান লাগাও, তোমার কানের ভিতরে তো অনেক গুরুত্বপূর্ণ কথাও সহজ হয়ে যায়, কঠিন কথা সহজ হয়ে যায়, তুমি একটু আস্তে করে কান পাতো। হযরত ওমর আস্তে করে কান পাতলেন। গাভীর বাছুর এখনো জন্ম নেই, ওখান থেকে সে আওয়াজ দিচ্ছে, ওমর তুমি যত বড় বীর পুরুষ হও না কেন, তুমি কিন্তু মেরি বড়ি চিকার পিছনে হাঁটতেছ, বিশ্ব নবীর মাথা তুমি কাটতে পারবে না, বরং তোমার মাথায় বিশ্ব নবীর কদম মোবারকে দিয়ে আসবা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আপনারা শুধু মনে করেন না র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি এগুলোই সবচেয়ে বড় বাহিনী। আল্লাহর কাছে এর থেকেও বড় বাহিনী আছে। জোরে কোন আছে না নাই? এই পৃথিবীতে সবগুলো কার বাহিনী? আপনি যেখানে বসে আছেন, যে মাটির উপরে বসে আছেন, ওই মাটির আপনার নিচের ওই মাটিটুকু আল্লাহর সেনা বাহিনী। কথা কন না কেন? এই পৃথিবীর বিশ্ব গুন্ডাকে, বিশ্ব টপ টেররকে, সন্ত্রাসীদের গডফাদার নমরুদের মতো একটা গুন্ডাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জেনারেল দিয়ে সাইজ করেন নাই, সাইজ করেছেন কি দিয়ে? তা কি জাতের মশা? ওই বাথরুম থেকে মেশকাম্বার গায়ে মেখে নিয়ে আসছে, এবং তা ছিল ল্যাংড়া মশা। কথা কয় না? সে আল্লাহ বুঝি এখন আর নাই, একটু বুড়ো হয়েছে। আল্লাহ ওইসব আর পারে? যখন পারে কিনা ওই রকম আছেন, ওই রকম থাকবেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার আল্লাহর সুন্নতের ভিতরে এতটুকুন পরিবর্তন হয় না। এজন্য আমি আজকে স্লোগানে বলতে চাই, আমার রবের নাম, তার সাথে দিবা না কেউ পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন আমার রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন। কথা বোঝে না কেন? কথা না বুঝলে কিন্তু বেকায়দা হয়। জোরে কোন কি কায়দা হয়? এক লোক গাছের ডালে উঠে মাথায় বসছে, বসে গোড়া কাটতেছে। কায়দা না বেকায়দা? খবর আছে না নাই? হ্যাঁ, তো এক মুরব্বী মানুষ এরকম মুরব্বী নিজ দিয়ে যায় আর বলে, বাবা তুই মরছু। একবার, দুইবার, তিনবার বলল। লোকটা চিন্তা করলো, মরেই যখন গেছি আর বসে থেকে কি হবে? দাটা ফেলে দিয়ে নিচে নেমে স্ত্রীকে গিয়ে বলতেছে, সালেহা আমি মরে গেছি, এই গ্রামের মাতবর সাহেব বলছে আমি মরে গেছি, তুই আমাকে একটু দাফনের ব্যবস্থা কর। এই স্বামীর মাথার তার আছে? যখন আছে। এরকম স্বামী পৃথিবীতে আছে না নাই? অনেকে দেখবেন মাথায় কোনো ঘিলু থাকে না। স্ত্রী তাকে বলছে, এই যে মুরগিটা দিলাম, দেশি মুরগি, বাজারে নিয়ে যাবা, 80 টাকার কম যেন বেচো না। ও নিয়ে যে চুপ করে বসে আছে। সরকারি অফিসার আস্তে করে ওই মুরগি ধরে ওজন দিয়েছে, দেখে 1 কেজির মতো হয়। আশেপাশে কোনো কাস্টমার নাই, এক ডাক দিয়েছে, ভাই 100 টাকা দেবো, দিবা? কয়েকগুলো ভাক্কা বাদ দেন, 80 টাকার কম বেচা নাই। আপনাদের দেশে 80 বেশি না 100 বেশি? তেও 80 টাকা চাই কেন? ওই বিবি যেটা বলে দিয়েছে ওটাই বলে। স্ত্রীকে বলতেছে, আমি মরে গেছি, তুমি আমাকে একটু দাফনের ব্যবস্থা করো। স্ত্রী বলতেছে, সকালে গেছো কাঠ কাটতে, খড়ি কাটতে, এতক্ষণ গেছে বলছে আমি মরছি, এইসব ভাক্কা বাদ দাও, ঝাঁটা ধরলাম কিন্তু। আর স্ত্রী তার সাথে কথা বলে না। আপনারা বলেন, ওর ভিতরে সিদ্ধান্ত এবং চিন্তা দানা বেঁধে উঠেছে। সাধারণত মরা মানুষের সাথে তো কেউ কথা কয় না। আমি যে মরছি তাতে সন্দেহ নেই,
সন্দেহ ঘনীভূত হচ্ছে। এক পর্যায়ে যে পাড়ার লোকদেরকে বলে, ভাই আমি মরছি, আমাকে একটু তোমরা দাফন করো। লোকেরা বলে, আর মাথার ঘিলু নষ্ট হয়ে গেছে, তোমরা ওর সাথে কথা কয় না। কেউ যখন কথা কয় না, ওর ভিতরে সন্দেহ আরো দানা বেঁধে উঠছে, সত্যি আমি মরে গেছি। কেউ যখন দাফন করতেছে না, এখানে থাকলে পচে গন্ধ উঠবো, লোকেরা লাথি গুড়ি মারবে, কাজেই নিজের কবর নিজে খুঁড়ে ওর ভিতরে ঢুকে পড়বে। নদীর ধারে গিয়া কোদাল নিয়ে গিয়ে একটা কবর খুঁজে ওর ভিতরে ঢুকে পড়ছে। ওর চিন্তা, হুজুরদের কাছে শুনছিলাম কবরে ঢুকলে দুইজন ফেরেশতা আসে, এসে জিজ্ঞাসা করে তিনটা প্রশ্ন করে। কয়টা? কি কি? মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়্যুকা। এই তিনটা প্রশ্ন করে। আহারে, আমি যখন কবরে ঢুকছি ইতিমধ্যেই তো ওই মুনকার নাকির আসে যাবে বাবা। ও যখন শুয়ে আছে, সরকারি অফিসার, কয়েক বছর আগের ঘটনা, তখন অফিস আদালতে বড় বড় খাতা আসলো, ঠিক কিনা কর? বড় বড় খাতা ছিল, কম্পিউটারাইজ ছিল না তখন। এখন নদী পথে এসে ওখানে নেমে একটা লোক তালাশ করে, কিংবা একটা যানবাহন তালাশ করে যে খাতাগুলো আমি কেমনে বহন করি। দেখে আশেপাশে কোনো লোক নাই, ভ্যান নাই, রিক্সা নাই, কিচ্ছু নাই। কি পায়? অনেক দূরে দেখে একটা কোদালের মতো কিছু মাটিও খরা। নিঃসন্দেহে কোদাল যখন থাকবে মানুষও থাকবে। এক পা দুপো করে যে দেখে জিন্দা মুর্দা একটা লোক জগজগসে আসে কবরের ভিতরে শুয়ে। চিন্তা করলে এই লোক তো জীবিত, বাংকার খুঁজছে কেন? বলে, এই ওঠো বাবা, ওঠো ওঠো। ও ওঠে না, ওর চিন্তা যে এসে গেছে মুনকার নাকির। কি কথা বুঝতে পারছেন তো? এক ডাক, দুই ডাক, তিন ডাক দেওয়ার সাথে সাথে ওঠে না। ওই সরকারি অফিসার বোট জুতো পায়ে ছিল, নিচে নেমে কান ধরে তুলছে। ওর চিন্তা কবরের আযাব শুরু। কবরের আযাব, কান ধরে তুলে আবার বলছে, এই ওঠ। ওই ওঠে না, চিন্তা যে আমল আখলাক তেমন নাই, যা হয় হয়ে যাবে। কোন প্রশ্নের জবাব দিতে পারবো না, চুপ থাকাই উত্তম কাজ। ইতিমধ্যে তারে উঠায়া কোমরে 3 লাথি মারছে জুতো দিয়ে। কয়, বাবা কবরের আযাব কেবল শুরু হচ্ছে। এক পর্যায়ে ওখান থেকে উঠায়া খাতার ব্যাগ ওর কান্দে দিছে, মিষ্টির পাতিল একটা হাতে দিছে। কিছু দূর যাওয়ার পরে গন্তব্যে পৌঁছে আরো 3 খান কোমরে লাথি মারছে। মিষ্টির পাতিল থেকে 2 খান মিষ্টি হাতে দিয়েছে। ওটা ওই খায় আর আসে আর বলে, কবরের মহামেলায় পাস, কবরের জিন্দেগিতে পাস। যখন যাচ্ছিল, এই জারিলার মতো একটা মাহফিল হচ্ছিল, বক্তা সাহেব ওয়াজ করতেছে, ইজা উকবিরাল মাইয়িতু ফি কবরিহি আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান। যখন মাইয়িতকে কবরে রাখা হয়, 2 জন ফেরেশতা আসে, যাদের চেহারা খুবই কালো, চোখ দুটো নীলা নীলা। তারা প্রশ্ন করে 3টা বসায়া। তখন এই লোকটা ওই পাশে দাঁড়ায় শুনতেছিল, তো এক দৌড়ে এসে মঞ্চে উঠে মাইক কেড়ে নিয়ে বলতেছে, হুজুররা মিথ্যা ওয়াজ করে। লোকেরা বলল, তুমি কোত্থেকে নাজিল হইলা? কই, কেবলই কবর থেকে উঠে আসলাম। কবরে ফেরেশতা 2টা আসে না, আসে মাত্র একটা। কোনো কথা নাই। 2-3 বার ডাক দেওয়ার পরে যখন আমি সাড়া না দিছি, আমার কবরের ভিতরে নেমে কান ধরে তুলে খালি 3টা লাথি মারছে বোট জুতো দিয়ে, এর চেয়ে বেশি আর কিচ্ছু নাই। এক পর্যায়ে গন্তব্যে পৌঁছায়া যখন মামলায় পাশ হইছে, 2 খান রুটি কি বলে মিষ্টি খাইতে দিছে, আবার নগদ 3 খান লাঠি মারছে। এর চেয়ে বেশি কবরে কিছুই নাই। আমি সত্যি করে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি। আপনারা বলেন, এতক্ষণ ধরে যত লাত্তিগুড়ি খাইছে কোন কারণে? ওই যে ভুল বুঝেছিল। ওই এরকম একজন মুরব্বী মানুষ গ্রামের মরল মাতবার বলেছিল, এ বাবা তুই মরছু। এই মরছু কথার অর্থই ভুল বুঝেছে, ঠিক কিনা গো? আজকের মাহফিলে যারা আছেন, আমি কি কখনো কুমিল্লা থেকে আসছি? আমার বাড়ি কোথায়? বগুড়ার সিরাজগঞ্জ খুব বেশি দূরত্ব নাকি? মানচিত্রের মধ্যে খালি একটা রেখা, খালি আস্তে করে গড়ে পড়ছি। তা কাজে আপনি আমার কথা বুঝতে পারতেছেন না? কুমিল্লায় যদি যাইতাম তাহলে ওরা বলতো, হুজুর একটু বগুড়ার ভাষায় কথা বলতো। তখন বলতাম যে আপনারা আমার কথা বুঝবেন। ওরা হয়তো বলতো, হুজুর বাংলাদেশ তো একটু বলেন, বুঝবো না কেন? আমি যদি বলতাম, কে তুই আলুতে আলু আক্কেলি আলু, ওরা হা করে সে থাকতো। কি বুঝলেন? হুজুর উত্তর অঞ্চল তো আলুর কারবার বেশি। আসলে কি আলুর কারবার? আসা যাওয়ার কারবার। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? হযরত আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে শুনলেন, যেই গরুর বাছুর এখনো জন্ম নেয় নাই, সেই গরুর বাছুর ওর ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, ওমর তুমি যত বীর পুরুষ হও না কেন, বিশ্ব নবীর মাথা কাটতে পারবে না।
তোমার মাথায় বিশ্ব নবীর কদম মোবারকে দিয়ে আসবা, সন্দেহ নাই। ও মুসলমান, আল্লাহ পন্থী লোক, কোরআন পন্থী লোক যারা আছেন, আপনারা কি মনে করেন এরা একা হয়ে গেছে? কে আছেন তাদের সাথে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদার 56 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে, আমার রাসূলের সাথে যারা বন্ধুত্ব করেছে, আর যারা আমি আল্লাহর যারা ঈমানদার বান্দা তাদের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করেছে, এরা দুনিয়া আখিরাতে কোথাও পরাজয় হবে না। এরা যদি ফাঁসির কাস্টেও ঝোলে, এরাই সবচাইতে বেশি বিজয়ী। কথা বলেন না কেন? আমার সালমান, খুব খেয়াল করেন, আমার রাসূলের সাথে কে আছেন? আল্লাহ যার সাথে থাকেন তার সাথে কি আর কেউ পারে? হযরত ওমর এই কথা শুনে থমকে দাঁড়িয়ে গেছেন। গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই, সে আমারে আওয়াজ দিয়ে বলতেছে, মুহাম্মাদের মাথা আমি কাটতে পারবো না, বরং আমার মাথায় তার কদম মোবারকে দিয়ে আসবো। এটা তো অ্যাবনর্মাল কেস, অস্বাভাবিক ব্যাপার। আহারে, আমি কি সামনে যাব না পিছনে ব্যাক গিয়ার মারবো? থমকে দাঁড়িয়ে গেছে। হঠাৎ করে মাথার ভিতরে চক্কর মারছে। কিছু দূর গেলেই ওই যে দাঁড়ে আরখাম দেখা যায়, ওখানে গেলে মুহাম্মদকে পাইবা, একটা কোপ দিয়ে তার দেহ থেকে কাল্লা বিচ্ছেদ করবা। 1 নয় 2 নয়, মরুভূমির 100টা উট জাহাজ হিসেবে তুমি পেয়ে যাবা। কাজী তুমি এখানে নিবৃত্ত হয় না। গরুর বাছুর কি বললো না বললো এইটা শুনে তুমি চুপ থাকবে কেন? তুমি তাড়াতাড়ি করে ওই মুহাম্মাদের দফা রফা করতে ছুটে চলো। হযরত ওমর এইবার আমার সামনে অ্যাডভান্স করছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে বিশ্ব নবীর একজন সাহাবী, যার নাম নঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন মুসলমান, তার সাথে দেখা হয়ে গেছে। আর এইভাবে হযরত নঈম বিন আব্দুল্লাহ বলছেন, ওমর আইনা তাযহাবু, হোয়ার আর ইউ গোয়িং? কোথায় ছুটে চলছো মরীচিকার পিছনে? তুমি ঊর্ধ্বশ্বাসে ছুটে চলছো কেন? হযরত ওমর বলেন, নঈম রে, আমার পবিত্র সফরের পথে কখনো ভাটা ফেলায়ও না। বলেন তো, নবীকে যারা মারতে যায় তাদের সফর কি পবিত্র হয়? যেরকম কি এটা পবিত্র না অপবিত্র? কথা বলেন না কেন? এই পৃথিবীতে এক সময় কিছু মানুষ বলেছিলাম, আলেম ওলামাদেরকে শাস্তি দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে কেউ কেউ বলল আলেমরা হচ্ছে কুত্তার বাচ্চা। যে আলেমদের কারণে এখনো আকাশ আপনাকে অবারিত হস্তে বৃষ্টি দেয়, জমিন ফসল দেয়, যেভাবে ধাক্কা আসে প্রাকৃতিক দুর্যোগগুলো, যেভাবে ভূমিকম্প আসে, বিশ্বের ভূবিজ্ঞানীদের রিপোর্টে আমার ঢাকা সবচাইতে ভূমিকম্পের ঝুঁকিতে আছে। আর যদি কোনোদিন ঢাকায় ভূমিকম্প ঠিক মতো ইন্দোনেশিয়ার মতো হয়, এই ঢাকাতে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু কেন আল্লাহর রহমতে হয় না? একটাই কারণে, যেই ঢাকা শহরকে মানুষ শুধু ঢাকা শহর হিসেবে জানে না, গোটা বিশ্ববাসী জানে বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকা শহর হলো মসজিদের শহর। একটু জোরে বলবেন না? আল্লাহু আকবার। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই শহরকে গোটা বিশ্ববাসী মসজিদের শহর, মাদ্রাসার শহর, খানকা মক্তব মার্কাজের শহর হিসেবে জানে, সেই শহরকে যারা ক্যাসিনোর ব্যবসা করে, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ওই জিনা ব্যভিচার দিয়ে অপবিত্র করে ফেলেছে, তাদের ক্ষমা হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি উদ্যোগ গ্রহণ করেছেন।
ক্যাসিনোর ব্যবসা যারা করে তাদেরকে তিনি শাস্তি দিবেন। প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যদি এইটার শেষ পর্যন্ত যেতে পারেন, যদি এর গোড়া কেটে দিতে পারেন, মূল শিবা যদি উপড়ে ফেলতে পারেন, এই জাতি আপনাকে সেলুলাইট করবে। কিন্তু আমরা তো আশঙ্কা করি কম্বলের লোম বাঁচলে কম্বল থাকবে না, ঠিক কিনা? কারণ ক্যাসিনোর ব্যবসার বিরুদ্ধে কোরআনে আয়াত আছে না নাই? কোরআনে বিধান আছে না নাই? এই মুহূর্তে আপনাদের সামনে তেলাওয়াত দিব। তেলাওয়াত শেষ হলে একটু জোরে আল্লাহু আকবার বলবেন, পারা যাবে? কোরআনে কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মাঈদার 90 নম্বর আয়াত ইতিমধ্যেই এই মুহূর্তে আপনাদের সামনে রিলে করে কোরআনে কারীম থেকে আমি রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন তেলাওয়াত উপহার দিচ্ছি। তাতে কি আপনাদের কোনো আপত্তি আছে? إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم তুফলিহুন। আমার আল্লাহ পাক বলেছেন, ঈমানদারগণ, যদি তুমি আখিরাতে সফল হতে চাও, যদি মুক্তি পেতে চাও, যদি জান্নাত পেতে চাও, দুনিয়াতে শান্তি মুক্তি নিরাপত্তা পেতে চাও, আমি আল্লাহ বললাম ইন্নামাল খামরু, মদ কি? মদ, মদ কি? 1 নম্বর কি? মদ, বলেন। 2 নম্বর হলো ওয়াল মাইসির, জুয়া। 2 নম্বর জুয়া। 3 নম্বর ওয়াল আজলাম, এটা হলো ওয়াল আনসাব, এটা হলো পূজা। জোরে কোন কি? আমাদের দেশে আছে না নাই? এরপরে 4th নম্বর ওয়াল আজলাম, এটা হলো লটারি, যদি লাইগা যায়। আছে না নাই? আছে না নাই দেশে? আমরা অবলীলাক্রমে দ্বিধাহীন চিত্তে এই সব কাজগুলোর সাথে ইনভলভ হচ্ছি। আল্লাহ পাক বলেন এই কাজগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতানে, এগুলো শয়তানের অপবিত্র কাজ। ঈমানদার তোমরা যারা আজকের মাহফিলে এসে কোরআন শুনছো, এটা 50-50 নয়, ইখতিয়ার নয়, তোমাদের কোনো স্বাধীনতার বিষয় নয়। আমি আল্লাহ পাকের অর্ডার হলো কোরআনে কারীমের 22 নম্বর পারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, লামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আইয়াকু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ঈমানদারদের সামনে যখন আমি আল্লাহর কোরআন থেকে কোনো বিধান বর্ণনা করা হবে, এতে তাদের কোনো ইখতিয়ার নাই, কোনো তাদের স্বাধীনতা নাই। বাই হু ক্যান ক্রু, কোরআনের এই বিধানের প্রতি তাকে আনুগত্য স্বীকার করতে হবে। মুসলমান যারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে স্বীকৃতি দিয়ে দেয়। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। আমার ভাইরা, আমাদের দেশে মদ আছে না নাই? জোরে নাই। যে ওমরের গল্প করতেছিলাম, সেই হযরত ওমর যখন খলিফা হয়ে গেলেন, মদের বিরুদ্ধে তিনি আইন পাশ করলেন। মারহাবা কর। শুধু আইন পাশ করে চুপ থাকেন নাই, উনি সাহেব কি মদ খাইতেন? ওমর মদ খাইতেন? কথা কয়, ওমর মদ খাইতেন না। আর যারা মদ খাবে না তাদেরকেও তিনি কখনো সহ্য। আমাদের দেশের নেতা নেত্রীরা অনেক সময় খায় কি খায় না? কথা কয় না? এমন কিছু শয়তান আছে, ওরা মদ খেয়ে রাস্তায় নেমে গাছের সাথে বাজে কয় সাইড দেন। আছে না নাই? বাড়িতে এসে রাত 2টার সময় ডাকতেছে, মা মা মা, দরজা খুলে দে। মা মরছে 14 বছর আগে, ওই কাকে ডাকে? আর বউ দরজা খুলে দিয়ে বলে, ভালো মানুষ টের পাও না, তোমার মাও 14 বছর আগে মরছে, আমি তো তোমার স্ত্রী, আমার নাম সালেহা। কয় খালা চুপ থাক। বউকে আবার কি করে করো? বলেন তুই কি খাইছে? ডাল খাইছে। কথা কয় না? এই ছেলেরা জানো না,
কি খাইছে? এইরকম এক যুবক মত্ত হয়ে মাতাল অবস্থায় মদের বোতলটা হাতে নিয়ে রাস্তার ভিতরে হাঁটতেছে। হযরত ওমর অবজারভেশন করতেছেন কার কি অবস্থা। হঠাৎ করে দেখেন যুবকের মতিগতি ভালো না, মদের বোতলটা হাতের ভিতরে নিয়েছে। নিষিদ্ধ জিনিস, যেরকম নিষিদ্ধ না সিদ্ধ, নিষিদ্ধ হারাম জিনিস। হযরত ওমর সিদ্ধান্ত নিয়েছেন যুবকটারে আমি ধরবো। যুবক হঠাৎ করে মাথা তুলে দেখে সামনে যিনি আসতেছেন উনি আজরাইল। জোরকনকে সঙ্গে সঙ্গে যুবক চিন্তা করলো মালাকুল মউত আজরাইলের হাতে ধরা দেওয়া যায়, কিন্তু ওমরের হাতে ধরা দেওয়া যায় না। খবর আছে না নাই? কথা কন না কে? আহা, এমন যদি হতো আমার দেশের খলিফা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের আলেম ওলামা নির্যাতিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ঠিক না? ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো, তাহলে কেমন হতো? সবাই বলেন কেমন হতো? আরো জোরে সবাই বলেন। আমার সালমান হযরত ওমর যুবককে ধরার জন্য অ্যাটেম্প নিয়েছেন। এদিকে যুবক সামনে কিছু দূর আসার পরে হঠাৎ করে ওমরের হাতে ধরা দেবে না বলে রাস্তার পাশে প্রসাব করার ভান করে বসে গেছে। প্রসাব করতে বসা আর ভান করা দুইটা কি একই জিনিস? ভানের প্রসাব শেষ, শেষ ভানের ঘুম শেষ হয় কি? আর যদি আসল ঘুম হয় এক ডাক দিলে লেফে উঠবে। কথা পায় না। এইবার হযরত ওমর যুবকের আড়াআড়ি দাঁড়ায় গেছেন। যুবক প্রসাব করতেছে, ওমর ডিস্টার্ব করেন নাই। ইসলাম কত মহানুভব, সুবহানাল্লাহ, কত মানব বান্ধব ইসলাম, কত সমাজ কল্যাণকামী, মানুষের কত বিভিন্ন বিষয় সুবিধাজনক অবস্থাগুলো বুঝতো। বিশ্ব নবীর মসজিদে নববীতে এসে এক ইহুদি দাঁড়ায় থেকে প্রসাব করছে। হযরত ওমর বলে, হুজুর একটু অনুমতি দেন। আস্তাযিনু ইলাইকা আদরিবু উনুকা হাদিল ইয়াহুদ, আপনি যদি অনুমতি দেন আমাদের উপাসনালয় আমাদের মসজিদে এসে প্রসাব করেছে, মেনে নেব না, আমি ওর গর্দান উড়ায় দিব। হযরত আলী এসে শুধু অস্ত্র উঁচাইতেছে। আমার বিশ্ব নবী বলেন, একটা লোক যত বড় খারাপ হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, খানকা হোক, মক্তব হোক, মার্কাজ হোক, যেখানেই প্রসাব করুক না কেন, প্রসাব করতে করতে যদি হঠাৎ করে বন্ধ করা হয় তার কিডনিতে এফেক্ট হবে, আঘাত করবে, লোকটার কষ্ট হবে। যখন প্রসাব শুরু করেছে শেষ না করা পর্যন্ত তাকে আঘাত করো না। জোরে বলেন মারহাবা। এর থেকে ভালো নেতা পাবেন কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আমার সালমান প্রসাব যখন শেষ হয়ে গেছে, বিশ্ব নবী ইহুদির হাতটা চেপে ধরে বলেন, বাবা কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথা থেকে আসছো? তুমি কি প্রসাব পায়খানা করার জন্য ভালো কোনো জায়গা পাও নাই? বাইতুল খালা পাও নাই? তুমি কি কোনো টয়লেট পাও নাই? তুমি কেন এখানে প্রসাব করলে? তুমি কি জানো না এখানে আমাদের আল্লাহকে আমরা সেজদা দেই? এটা আমাদের পবিত্র জায়গা,
এই জায়গাতে কখনো প্রস্রাব করা যায় না। আমাদের ধর্মানুভূতিতে আঘাত লাগে। বাবারে, যা করেছো আজকে মাফ করে দিলাম, ভবিষ্যতে কাজ আর কখনো করো না। এই অবস্থায় বিশ্বনবী যখন তার ছেড়ে দিয়েছেন, এই ইহুদি এইবার তার ভিতরে ভাবান্তর জেগেছে, ভিতরে একটা সফট কর্নার পয়দা হয়ে গেছে। বিশ্বনবীকে বলেন, আপনি ছাড়া বিশ্বনবী হওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কারো থাকার কথা নয়। এত বড় অপরাধ করলাম, আপনার সাথী সঙ্গে আমাকে মারার জন্য অস্ত্র চাইছে, আপনি মারতে দেন নাই। আপনি অবশ্যই পৃথিবীর মানুষের মানবাধিকারের প্রবক্তা, আপনার নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আর ইহুদি থাকবো না। এই মুহূর্তে আপনার চরিত্র গুণে মুগ্ধ হয়ে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। নারে তাকবীর। আর আজকে মুসলমানদের অবস্থা, মুসলমানদের চরিত্র ভালো না খারাপ? এমন কোন খারাপ কাজ নাই যা মুসলমান করে না। কথা কন না কেন? সম্মানিত ভাইরা, এখান থেকে একটু ইঙ্গিত দেই, আমরা আমাদের জান দিয়ে প্রাণ দিয়ে মসজিদকে ভালোবাসি। কথা কয় না? আমার মসজিদের সম্মান নষ্ট হোক কেউ চায়? জোরে কোন চায়? সেই মসজিদ যদি পৃথিবীর অন্য কোন দেশেও হয়, কথা কন না? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো কার ঘর? আমরা ভারত সরকারের কাছে দাবি জানাই, করজোরে নিবেদন জানাই, আমরা ধর্মীয় সহাবস্থানে বিশ্বাসী, ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। আমরা কোনোদিন কোনো মন্দির ভেঙে মসজিদ বানাই নাই। অথচ 1528 সালে যেই মসজিদ সম্রাট বাবরের সময় নির্মিত হলো, আজ প্রায় 400, 450, 500 বছরের ইতিহাস। সেই মসজিদকে সুপ্রিম কোর্টের রায়ে ভাঙার সিদ্ধান্ত আপনারা গ্রহণ করেছেন। অনতি বিলম্বে এই সিদ্ধান্ত থেকে পিছু পা হতে হবে। যদি পিছু পা না হন, বিশ্বের মুসলমানেরা আপনাদের ছাড়বে না। কারণ আমাদের চর্মচক্ষে যেখানে কোরআনের তেলাওয়াত হয়েছে, নামাজ হয়েছে, আজান হয়েছে, আল্লাহকে সিজদা দেওয়া হয়েছে, ওই জায়গায় আমরা মন্দির নির্মাণ হোক কখনো সহ্য করতে পারি না। প্রয়োজনে বিশ্বের 175 কোটি মুসলমান লং মার্চ করে গিয়ে ওখানে প্রতিবাদ জানাবে। ঠিক কিনা কর? আমরা কখনো তাদের ধর্মতে আঘাত করি না। একই সাথে আমরা ঈদ করি, তারা পূজা করে। একই সাথে আমরা রোজা করি, তারা পূজা করে। তারা সেখানে, আমরা নামাজ পড়ি, ওরা মসজিদের সামনে দিয়ে তাদের প্রতিমা বিসর্জন দিতে যায়, সেখানে ঢাক ঢোলক বাজায়, গান গায়, রং মাখামাখি, নাচানাচি গানা করে। জোরে বলুন, করে কিনা? আমরা কোনোদিন তো আঘাত করি নাই। এই জন্য পৃথিবীতে আমরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা মানো, আমাদের ধর্ম আমরা মানি। কথা বলেন না কেন? হযরত ওমর দাঁড়িয়ে আছেন, যুবক ওঠে না, আধা ঘন্টা যায়, প্রস্রাব শেষ হয় না। কত ঘন্টা? এত সময় লাগে প্রস্রাব করতে? 1.5 ঘন্টা গেছে, তা ওঠে না। 1 ঘন্টা যখন গেছে, যুবক চিন্তা করলো ওমর বোধহয় চলে গেছে। বগলের নিচ দিয়ে তাকায়, দেখে ওমর তার দিকে তাকিয়ে আছে। কায়দা না বেকায়দা? যুবক চিন্তা করলো, যত সময় গড়াবে অপরাধের পরিমাণ আমার বেশি হবে, বাবা আমি একটু দাঁড়িয়ে যাই। দাঁড়াবো তো, আমার হাতের ভিতরে আছে কিসের বোতল? যদি ওমর জিজ্ঞেস করে, ওমর ওই যুবক তোর হাতের মধ্যে ওটা কি? আমি যদি বলি এটা অন্য ভালো কোনো বোতল, আর যদি এটা মদের বোতল হয়, বাবা ওই বোতল আমার মাথায় ভাঙবে। কথা কয় না? এই জন্যে আমি কি বলবো, আল্লাহ তোমার কোরআনে সূরা তালাক নামে একটা সূরা আছে 28 প্রায়, যেই সূরার ভিতরে তুমি 3 নম্বর আয়াতে বলছো, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যদি কেউ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি বলেছেন যত অপরাধী হোক যদি তওবা করে আপনি তাকে রহমতের কোলে তুলে নেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আজকে আমি একটা বড় অপরাধ করেছি,
এই অপরাধ থেকে আমি আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, তওবা করি। আপনি আমার অপরাধগুলি মাফ করে দেন। আর আমার কথাটা একটু শোনেন, আমি আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, আপনার উপরে তাওয়াক্কুল করলাম। আল্লাহ ওমর যখন আমারে জিজ্ঞাসা করবে, এ যুবক তোর হাতের মধ্যে ওটা কি, আমি এই মুহূর্তে বলবো আমার এটা দুধের বোতল। কিসের বোতল? তুমি যদি আমার এই মদের বোতলটা তোমার আপন কুদরতে দুধের বোতল বানায় দিতে পারো, আজ থেকে সিদ্ধান্ত নিব জীবনে কোনোদিন মদ তো পান করবই না, আর কাউকে আমি মদ পান করতেও দিব না। ও মুসলমান, তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে করা যায়, মহান আল্লাহ আপনার পক্ষে আমার পক্ষে থাকবেন কিনা? যায় আমার ভাইরা, এক পর্যায়ে হযরত ওমরের কাছে যুবক যখন আসতেছে, যুবক থর করে কাঁপে, তার ঘর্মাক্ত কপাল, শরীরটা ঘেমে গেছে। এক পর্যায়ে হযরত ওমরের সামনে যখন দণ্ডায়মান, হযরত ওমর বললেন, যুবক রে, এতক্ষণ যাবত তোমার কি প্রস্রাব করতে লাগলো? আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর তোমার সাথে একটু সামনাসামনি দেখা সাক্ষাৎ করব, তোমার সাথে আমার কিছু মহাবারা হবে, কথাবার্তা হবে। তুমি তো সেই জিজ্ঞাসা করার সুযোগ দিলে না, কেন এতক্ষণ সময় লাগাইলা? যাক, সে কথা বলি না, তাড়াতাড়ি করে বলো তোমার হাতের মধ্যে কিসের বোতল? তুমি তো চাদর দিয়ে ঢেকে রাখছো, বলো এটা কিসের বোতল? যুবক বলতেছে, ওমর, আপনার দেশে কোন নিষিদ্ধ জিনিস নিয়ে কোন যুবক হাঁটবে আপনি কেমনি মনে করলেন? আল্লাহু আকবার। আমি কোন নিষিদ্ধ বোতল নিয়ে জিনিস নিয়ে আপনার দেশে হাঁটি না, এটা সিদ্ধ জিনিস, হালাল জিনিস। বলতো হালাল জিনিসের নামটা কি? এইবার যুবক কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে। জোরে কোন কার উপর? আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আমি আজকে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাবো, আমি আমার আপন কুদরত দিয়া, ফাআলুল লিমা ইউরিদ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি সাগরকে নগর, নগরকে সাগর, আমিরকে ফকির, ফকিরকে আমির, রাস্তার ভিক্ষুককে নিয়ে এসে ফুলের মালা বাল গলায় দিয়া প্রেসিডেন্ট বানাই দেয়, আর প্রেসিডেন্টকে এক থাপ্পড় দিয়ে নামায়া রাস্তায় ভিক্ষার ঝুলি দিয়ে দেয়। এইটা আমার কুদরত। জোরে কোন মারহাবা। এখনো আল্লাহ ওইভাবে আছেন না? নাই? কথা কর আমার ভাই, জানে না? এরপরে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক বের কর। যুবক তখন বলতেছে, ওমর, আমার হাতের ভিতরে এটা হলো দুধের বোতল। ওমর কৌতুক করে বলতেছেন, দেখি তোর দুধটা কালো না সাদা? আপনাদের দেশের দুধ কি কালো হয়? হ্যাঁ, সাদা হয়। দেখি তোর দুধ সাদা না কালো? কৌতুক করছেন। সঙ্গে সঙ্গে যুবক কেঁদে কেঁদে বলতেছেন, ওমর, আপনি আমাকে বিশ্বাস করলেন না? আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, আল্লাহকে হাজের নাজের জেনে বলছি, আমার এটা দুধের বোতল। দেখি বের করতো। যুবক তখন আস্তে করে তার চাদরটা থেকে বোতলটা বের করতেছিল। আল্লাহর ফেরেশতা মণ্ডলী তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিরাজি তাকিয়ে আছেন, কি হয় এখানে দেখবো আমরা। যুবক যখন হযরত ওমরের সামনে বোতলটাকে জালু আফরোজ করেছেন, তার চাদর থেকে কভার মুক্ত করেছেন, কাশফ করেছেন, যুবক তাকায় দেখলো হযরত ওমর তার চর্মচক্ষে, খলিফার চোখে তাকায় দেখলেন যুবকের কালো মদের বোতল সাদা ধবধবে দুধের বোতল হয়ে গেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান, এইরকম মার্কা শাসক যদি হয়, দেশের ভিতরে কি মদ থাকবে? জেনা থাকবে, ব্যভিচার থাকবে, কনসার্ট থাকবে। কিন্তু দুঃখজনক, আমার সমাজের একজন লিডার ছিলেন, এমন একজন নেতা ছিলেন, এমন একজন এই সমস্ত উজির ছিলেন, যার দায়িত্ব ছিল কনসার্ট বন্ধ করে দেওয়া। কিন্তু ভারত থেকে শাহরুখ খান যখন তার বান্ধবীকে নিয়ে এসে ঢাকার আর্মি স্টেডিয়ামে একটা কনসার্ট করলো, যার দায়িত্ব ছিল এটা বন্ধ করে দেওয়া, তিনি সেখানে দেখতে গেলেন। আহারে, শিল্পী সাহেবার ওই সুন্দর ড্যান্সিং দেখে, তার দেহের ওই সুন্দর অবয়ব দেখে উনি স্থির থাকতে পারে নাই। সামনের কাতারে এসে আসন না পেয়ে মাটির ভিতরে লেটা পারে বসে গেছে। আমি তখন বললাম, বেড়াই যদি ক্ষেত খায়, ওই ক্ষেত আর কে বাঁচাও? কথা বল। মুসলমান, ময়লা দিয়া
কয়লা দিয়া ময়লা ধোয়া যাবে? ধোয়া যাবে? তাহলে ময়লা ধুতে হলে কি লাগবে? সাবান লাগবে, সোডা লাগবে, ডিটারজেন্ট পাউডার লাগবে, ঠিক কি না কও? এই জন্য আমি আপনি যদি তেঁতুল গাছের কাছে গিয়ে বলি, তেঁতুল গাছ রে একটু তুই আমাকে আঙ্গুর ফল দে, তেঁতুল গাছ বলবে তুমি একটু মাথার থেকে টুপিটা খোলো, এমন ভাবে আঙ্গুর দিব তোমার মাথা সেট করে দিব। কথা কয় না? মুসলমান, যদি আপনি আঙ্গুর ফল পেতে চান, কিরকম মানের দায়িত্বশীল নির্বাচন করবেন? কোরআনে কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা সূরাতুল হজ 41 নম্বর আয়াত এই মুহূর্তে আপনাদের সামনে আমি রিলে করে শোনায় দেব। তেলাওয়াত শেষ হবে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলতে পারবেন কিনা? الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأتاؤوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনদিন কোরআনের সরকার প্রতিষ্ঠিত হয় তাদের কাজ হবে 4 দফা। জোরে বলেন কয় দফা? আরো জোরে সবাই বলেন। 1 দফা কাজ হলো তারা সর্বপ্রথম ফার্স্ট সিটিং এই প্রথম ইনগ্রাল সেশন যেটা হবে সেখানে নামাজের বিল পাস করবে। সুবহানাল্লাহ কোন? মুসলমান, আজকে আমাদের দেশে কি নামাজের বিল পাস আছে? কথা কয় না কেন? নামাজের বিল যদি পাস হয় 6 মাস জেল হবে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে। কয় মাস? জোরে কর। নামাজি না হওয়া পর্যন্ত জেল থেকে তার ছাড়া হবে না। একটু মারহাবা দিবেন না? এমন সময় আসতেও পারে বিনা ওযুতেও কাম সারবে। জোরে কর ঠিক কি না? সলিমউদ্দির বউ তার স্বামী সলিমউদ্দিকে বলতেছে, এই আব্দুল করিমের বাপ, ফজরের আজান হচ্ছে, মসজিদে যাবা না নামাজ পড়তে? ও খালি শীতের ভিতরে তো পায়ের ওই দিয়ে গোড়া দিয়ে শুধু ল্যাপ এরকম করে পেঁচায়। কি শীতের মধ্যে তাই হয় না? হয় না কর। আবার এসে বলতেছে এতক্ষণ ওঠো নাই কেন? বলছে ফজরের আজান হয়েছে, মুয়াজ্জিন এখন ইকামত দেবে, তুমি কি নামাজ পড়বে না? আরেকটু দেরি করো। শয়তান পেয়ে বসছে, ঠিক কিনা কর? শয়তান ঘুমটাকে মজা করে দিয়েছে। এক পর্যায়ে তৃতীয়বার এসে বলতেছে, ও আব্দুল করিমের বাপ সলিমউদ্দিন, তুমি কি ফজরের জামাতে যাবা? তা 6 মাস জেল খাটবা। এই কথা ভেতরে ঢোকার সাথে সাথে লাফাই উঠা কিসের ওযু গোসল দৌড়ে গেছে জুব্বা পরার জন্য। ওনার স্ত্রীর পেটিকোট আর জুব্বা পাশাপাশি ছিল। অন্ধকারের মধ্যে জুব্বা পড়তে গিয়ে পেটিকোট গায়ে দিয়ে মারছিল। রাস্তার মধ্যে গিয়া পকেট হাতে পায় না, টুপি মাথায় দেবে। মসজিদে যায় দেখে আল্লাহ, ওনার বিবির পেটিকোট পরে আছে। মেবি এরকম হতেও পারে। তবে আপনারা বলবেন হুজুর দৃশ্যটা কি ভালো হবে? আরে মেয়ে 1 দিন 2 দিন ভয়ে ভয়ে নামাজ পড়বে, এরপরে যখন নামাজের আকর্ষণ ওলামা হযরতদের আলোচনা শোনার পরে তার ভিতরে পয়দা হবে, জজবা পয়দা হবে, ওরে রিমান্ডে নিয়ে পিটালেও নামাজ ছাড়তে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কি আপনারা নামাজের বিল চান? চান? কারা কারা সংসদে নামাজের বিল চান? এই মুহূর্তে আল্লাহকে হাত তুলে দেখাবেন মুসলমান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সংসদে নামাজের বিল পাস করার সুযোগ করে দিন বলি আমি। 2 নম্বর, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে। 3 নম্বর, সরকারি নির্দেশনায় সৎ কাজের আদেশগুলো জারি হবে। যেমন আপনাদের জারিলা মাহফিল গত বছর কি হয়েছিল? না পরে করেছেন আপনারা? গতবার তো আমি মেহমান ছিলাম। ও আপনারা আমাকে মাইনাস করে কাম সারছেন। যাই হোক, হয়েছে। হয়তোবা এবার আপনারা মাহফিলটা করতে পারছেন না। প্রশাসনের লোকেরা এসে ডিসি সাহেব তার বাহিনী পাঠিয়ে দিয়ে বলবে জারিলে হাফিজে মাদ্রাসার এই মাহফিলটা হয় না কেন? আপনারা বলে দিলেন যে এবার আমাদের হাতের অবস্থা একটু খারাপ, তার মানে টাকা পয়সার অভাব, আমরা কেউ মাহফিল করার মতো সঙ্গতি রাখি না। তখন জেলা পরিষদ থেকে বলা হতো জারিলে হাফিজে মাদ্রাসার মাহফিলটা হবে, যত টাকা লাগে জেলা পরিষদ বহন করবে। এর নাম হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। সুবহানাল্লাহ।
ভালো হবে না খারাপ হবে? কথা কয় না। অনাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা হবে। সেটা কেমন? কেউ হয়তো যাত্রার অনুমতি নেওয়ার জন্য জেলা প্রশাসক ডিসি সাহেবের কাছে গেছে। ডিসি সাহেব বলবেন এতটুকুন দেরি হবে না, তুমি আর সামনে চলে আসো। ওদেরকে ডেকে নিয়ে দাঁড় করায় দিয়া লাগাইছে, হ্যালো এসপি সাহেব কোথায়? এসপি সাহেবের নাম যেই বলছে ওদের তলপিলাটু ভেতরে 1.5 টাকা 5 টাকা শুরু হয়েছে। সবাই গিয়া জেলা প্রশাসক অর্থাৎ ডিসি সাহেবের পায়ের উপর হয়ে পড়ছে। স্যার আমরা ভুল করেছি। কিসের ভুল করছো? এই দেশ কোরআনের ভিত্তিতে চলে, সৎ কাজের আদেশ জারি হয়েছে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা হয়েছে। কোন সাহসে, কোন বাপের কোন মায়ের ছেলে তোমরা? কেন তোমরা যাত্রার প্যান্ডেলের আয়োজন করতে চাও? তোমাদেরকে জেলখানায় নিয়ে রিমান্ডে নিয়ে সাইজ করা হবে। যদি একটা গ্রুপকে এরকম করা যায়, কোন বাপের বেটার সাহস হবে না, স্বপ্নেও দেখবে না যাত্রা করার জন্য, ঠিক কিনা? এই হলো অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। এমন একটি সমাজকে আপনারা চান না? আমার সালমান নঈম বিন আব্দুল্লাহর সাথে ওমরের দেখা মনে আছে না নাই? কোথায় যাচ্ছ? কয় রাস্তা ছেড়ে দাও। কেন? কয় মুহাম্মাদের দফা করব। তোমার সাহস তো কম না। তুমি কি জানো মুহাম্মাদের গায়ে শক্তি কত? কয় রকম 2-4টা মুহাম্মাদ আসলে আমার কাছে কচু কাটা। তাউযুবিল্লাহ। এই নঈম বিন আব্দুল্লাহ, আমি এই মুহূর্তে বিশ্ব নবীর দরবার থেকে আসলাম। উনি বলেছেন একজন নবীর গায়ে জান্নাতের 40 জন যুবকের শক্তি থাকে। আল্লাহু আকবার। তুমি তার সাথে লড়াই করার জন্য, তার মাথা কাটার জন্য যাচ্ছ, আমি তোমাকে ছেড়ে দেব না। কয় না ভাই, ডিস্টার্ব করো না, তোমার গায়ে কত শক্তি আছে পরীক্ষা করা হবে। কিভাবে পরীক্ষা করবে? আসো। কয় আমি না, কে করবে? কয় বকরির বাচ্চা। কিসের বাচ্চা? আপনারা ছিলেন? ছাগল ছানা ছিলেন না? ওমর বলতেছে ভাই আমি হলাম বীর পুরুষ, আর ছাগল ছানা একটা বকরির বাচ্চা, তার সাথে তুমি আমার তুলনা দাও কোন আক্কেলে? ওমরের মাথা যত বড় হোক না কেন, ছোট জিনিসের প্রতি তার এখন পর্যন্ত ধারণা জন্মে নেই। কথা কয় না? এ সমাজের অনেক বড় বড় মাথা আছে যারা সোনা চিনল না, লোহা নিয়ে নাড়াচাড়া করলো। আমি একদিন, একটু শোনেন আপনাদের ভাই, আমি আর সামান্য কিছু, ওরে আল্লাহ, আমি তো 12টায় শেষ করতে চেয়েছিলাম, এখন তো 12:30 বাজে। আর 10 মিনিট শুনবেন? আর 10 মিনিট রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, 2 হাত তুলে আল্লাহকে দেখাবেন। নচেত আমি কিন্তু আজ এখন স্টপ করে দেবো। হাত তোলেন জোরে সরে, হাত নামান। রিক্সা চালক, রিক্সা চালক, কি নাম? রিক্সা চালক, মুরব্বী মানুষ, চুল পাকা দাড়ি পাকা, পার হালে গেছে। আমাকে বাসায় নামায় দিল। নামায় দেওয়ার পরে আমি বাসা থেকে ভিতরে, আমি যখন রিক্সা থেকে নেমে ভিতরের দিকে যাচ্ছি, টাকাটা দিয়ে ভাড়া দিয়ে, আমি পেছন দিকে তাকায় দেখি চাচার 2 চোখ দিয়ে পানি গড়ে গড়ে তার দাড়ি বুক সব ভিজে যায়। একটা গামছা থাকে না রিক্সাওয়ালাদের সাথে, গামছা দিয়ে চোখটা মুছতেছে। আমি আবার রিটার্ন করলাম, চাচা আমি কি আপনাদেরকে এই কথা কাজে কোনো কষ্ট দিলাম, নাকি আপনাকে ভাড়া কম দিয়েছি? চাচা আপনি কাঁদেন কেন? বলছে বাবা না, ভাড়া কম দেওয়া নাই। আপনার কোনো দুঃসংবাদ? বলে তাও না। কাঁদতেছেন কেন? বলে বাবা আমি একটা কারণে কাঁদতেছি, তোমাদের মতো হুজুর দেখতে দেখলে আমার ওই আল্লামার কথা মনে হয়ে যায়। বগুড়া বনানী ময়দানে যতদিন তাফসীর মাহফিল হয়েছে, আমি কোনোদিন রিক্সা চালায়া বাড়িতে পয়সা নিয়ে যাই নাই, চাল ডাল তরি তরকারি কিনি নাই, বউ বেটিরে না খাওয়ায় রাখছি। তাফসীর মাহফিল ফান্ডে আমি টাকাটা জমা দিয়েছিলাম। আজ কতদিন হয়ে গেল ওই বড় হুজুরকে আমরা আর দেখতে পাই না। আমার মন তোমাদের মতো আলেমদেরকে দেখলে মনে হয় তোমরা হয়তো আর দুনিয়াতে বেঁচে থাকবা, কিন্তু ওই হুজুরের তাফসীর হয়তো আর জীবনে কোনোদিন শুনতে পাবো না। আমি তখন রিক্সা চালকের এই কথা শুনে চিন্তা করলাম কত বড় বড় মাথা রে, সেই মাথার ভিতরে এই বুঝটা, এই বুদ্ধিটা ঢুকলো না। একটা রিক্সা চালকের মাথায় এই বুদ্ধিটা আল্লাহ দিয়ে দিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এইসব মানুষের মাথায় যে বুদ্ধি আছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ভালোবাসার কারণেই দুনিয়া আখিরাতে আল্লামা সাহেবকে আমি বিজয়ী করব।
কেউ ঠেকাতে পারবে না। আপনারা বলেন তার আকর্ষণ মানুষের ভিতরে এখন বাড়ছে না কমছে? আগের চেয়ে বাড়ছে না? যদি শোনেন বগুড়া বনানীতে আবার আসতেছে, আপনারা তো যাবেন না? ইনশাআল্লাহ যাব। যাবেন না? আমি আল্লাহর নামে শপথ করে এই রাত্রিতে কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর রহমতে যদি আরেকটা বার তাফসীরের মঞ্চে আসতে পারেন, বাংলাদেশে এমন কোন মাঠ নাই, জায়গা নাই, এমন কোন ময়দান নাই যেখানে 4 জনস্রোত ধরতে পারে। তাহলে তার মর্যাদা বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ। আপনারা কি ইউক্যালিপটাস গাছ দেখছেন? জমির আইলে আইলে থাকে। একজন বলল জমিওয়ালা যে এখানে এগুলো জমিতে ছায়া দিচ্ছে, ফসল ঠিক মতো হয় না, আর গোষ্ঠী সাফ করবো, একেবারে 10টা কেটে শেষ করছে। 10 দিন পর যে দেখে প্রত্যেকটাতে 10টা করে বাড়াইছে। কি কথা পায় না? বাড়ায় না, বাড়ায় না। তাহলে হিতে বিপরীত হলো নাকি সিধেই হলো? বিপরীত হয়ে গেল। খেরের পালার আগুন দেখছেন? আপনার খেরের পাল কয় নাকি? খেরের পাল আছে না বড় পালা? এখানে যদি আগুন লাগে আর যদি কেউ লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যদি তাদের মুখের ফুৎকার দেয় অথবা বাতাস দেয়, নিভে যাবে তো নাকি? কি হবে? জোরে কোন না। এ মুসলমান, যারা একবার ওখানে সমর্থক হয়ে যায় ওরা কর্মী হয়ে আসে, যারা কর্মী হয়ে যায় তারা বড় বড় একজন লিডারের যোগ্যতা নিয়ে চলে আসে। তাহলে কি সিধা হলো না উল্টা হলো? আল্লাহু আকবার বলতে হবে। আমার সালমান হযরত আমার এত বড় মাপের মাথাওয়ালা লোক, কিন্তু বকরির বাচ্চা ছাগল ছানা কি জিনিস ওমরের মাথায় ঢুকতেছে না। ছাগল ছানা কিন্তু খুব জেদি লোক, জেদি বাচ্চা, জোরগণ ঠিক কিনা? এর জেদ আছে না নাই? আমার গ্রামের পাশে এক গ্রামের এক মুরব্বী মাঘ মাসের কনকনে শীতের ভিতরে ওর ছাগলকে গোসল করাইবে পুকুরে। এই মানুষ না পায়জামা, এইভাবে ছাগলের গলায় রশি লাগায়া টানতে টানতে, ছাগল টানে পেছনের দিকে আর ও টানে সামনের দিকে, টানতে টানতে পুকুরের পার পর্যন্ত নিয়ে গেছে। পুকুরের পারে নিয়ে গিয়া এত জোরে ছাগল টান মারছে, রশি ছিঁড়া ছাগল গেছে বাড়িতে, ছাগল ওলা পানিতে। জোরে খান মারহাবা। এই হলো ছাগল ছানা। ওমর তো জানে না এটা কি জিনিস। নঈম বিন আব্দুল্লাহ বলতেছেন, ছোট জিনিসের সাথে তুলনা দিলাম। আমি ছাগল ছানা ছেড়ে দিব আর তুমি পিছন থেকে দৌড়াইবা। যদি ছাগল ছানাটাকে ধরতে পারো আমি অবশ্যই তোমাকে সার্টিফিকেট লিখে দিব, নবীর মাথা কাটতে পারবা। আর যদি ছাগল ছানাকে ধরতে না পারো আমি উল্টো রিপোর্ট লিখে দিব, তোমার মাথা বিশ্ব নবীকে দিয়ে আসবা। ছাগল ছানা ছেড়ে দেওয়া হয়েছে। কি ছানা? এইবার ওমর দৌড় শুরু করছে। যিনি জাজমেন্ট, যিনি হলেন বিচারক, তার নাম কি? নঈম বিন আব্দুল্লাহ। উনি দাঁড়ায়ছেন, ছাগল ছানা পিছনে, ওমর সামনে। ছাগল ছানা ডানে, ওমর বামে, ছাগল ছানা বামে, ওমর ডানে। এইভাবে উল্টা পাল্টা চলতেছে। লক্ষ্য বস্তুর কাছে গিয়া ছাগল ছানা আবার রিটার্ন করে আবার নঈম বিন আব্দুল্লাহর দিকে ফিরে আসতেছে। হযরত ওমর দেখলেন প্রায় ছাগল ছানাকে ধরা ভাব, তিনি একটু গড়িমসি করতেছেন, ওই যে কচ্ছপ আর খরগোশের মতোই। এক পর্যায়ে দেখা গেল আহারে কে ফার্স্ট হয় আর কে লাস্ট হয়। হযরত ওমর আহারে এমন ভাবে হাঁটতেছে, আমার আল্লাহ পাক বলেন কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছাগল ছানারে আমি তোমার প্রতি ইলহাম করে বললাম তুমি কখনো গড়িমসি করো না, তুমি ধরা দিও না, তাহলে ওমরের পক্ষে সার্টিফিকেট যাবে, আমার নবীর বিপক্ষে সার্টিফিকেট যাবে। আর আমি তোমাকে আজকে ডিউটি দিলাম, তোমার যত শক্তি কম থাক আমার সমস্ত শক্তি তোমার পিছনে আমি ব্যয় করব, তারপরেও তোমাকে ফার্স্ট হতেই হবে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন,
তাদের কিসের ভয়, কি করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন, হাসনাহানার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় আছে যে তার। সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে আল্লাহর পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। একটু জোরে মারহাবা দিতে পারলেন না? আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। আমি আস্তে কই, আপনারা জোরে কোন কেন? উল্টা পাল্টা কারবার না। আপনারা বড় গাছে টোপা দেন না ছোট গাছে টোপা দেন? তাই তো দেওয়া দরকার, কিন্তু আজকাল আমরা দিচ্ছি বুড়ি গাছে। বুঝতে পারেন নাই? রাস্তাঘাটে চলতে দাদি আর নাতনি হাঁটে, নাতনির বয়স 25 বছর। ছুরি গাছ না বুড়ি গাছ? কথা পায় না। আর দাদির বয়স 80 বছর। কি গাছ? এই দুই গাছের ভিতরে কোনটাতে টোপা আছে? টোপা, দ্যাট মিন্স বোরকা। কোনটাতে আছে? বুড়ি গাছে আছে, ছুরি গাছে নাই। আপনারা বলেন, বুড়ি গাছের দিকে কেউ কি একটু আর চোখে হলেও তাকায়? আষাঢ়ও পড়ে। আর যদি ছুরি গাছ হয়, সামনে যদি হাঁটে, পিছন থেকে স্লোগান মারে যুবকেরা, সুন্দরী চলেছে। দেখছেন, হুজুররা পর্যন্ত ধরছে। এই তো অবস্থা। আমরা কি উল্টা পাল্টা কাজ করছি। কোরআনের বিধান নাজিল হলে, কোরআনের বিধান প্রতিষ্ঠিত হলে, কোন মেয়ার প্যাট বের করে লিপস্টিক মার্গা শেষে ওই সমস্ত হাই হিল পরে ট্যাপ ট্যাপ করে যুবকদেরকে মিসগাইড করার জন্য রাস্তায় চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ভালো হবে না খারাপ হবে? এই দিন চান না? খালি যদি একটু পেটে আল কাতরা মেরে দেওয়া যায়, আর যাবে না। ঠিক কিনা কও? তবে আপনাদেরও পর্দা আছে না নাই? সর্বপ্রথম কোরআনে আপনাদের পর্দার কথা বলা হয়েছে। অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, নবী হে, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী করে। আর আজকে কিছু শয়তান মার কাছে আমরা ওঠা যুবক আছে, মেয়েটাকে তো দেখেই সামনের দিক থেকে, মেয়েটা যখন ক্রস করে পার হয় উনি আবার এদিকে তার থেকে দেখে, আবার কয়, আপা আপনাকে কি বাসায় পৌঁছে দিতে পারি? দরদি সাজিছে। আছে না নাই? কর বাড়িতে নিয়ে গেছে, মেয়েটাও বললো আচ্ছা ঠিক আছে, আপনারা দেখে তো ভালো লাগতেছে, আমার একা একা একটু ভয় লাগে, চলেন আপনি আজকে আমার খালাতো ভাই হন। কি ভাই? খালাতো ভাইকে নিয়ে বাসায় চলে গেছে। যে ডাক দিছে, খালাম্মা। খালাম্মা বলতেছে, বাবা টুটুল। জি চাচি, জি খালা। দরজা খুলে দিছে, বাবা তোমরা দুইজন একসাথে আসছো, অনেকদিন আগে থেকে তোমাকে দেখি না, এখানে বসে দুইজন গল্প করো, আমি একটু চা নাস্তা বানাই নিয়ে আসি। মা যখন চা নাস্তা, খালাম্মা যখন চা নাস্তা বানায়, ওরা তখন রুটি বানায়। কি তাই তো? আছে সব কারবার? কথা বলবেন কিন্তু ঠিক মতো। আছে না নাই? এই সব নষ্টামি ভ্রষ্টামি বাকবাকম এই দেশে আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে পর্দার বিধান অবশ্যই ফরজ করে দিতে হবে। আজকের মাহফিল থেকে আমরা কোরআনের আলোচনা করে দাবি সরকারের কাছে জানাই। আমাদের দাবি তো গ্রহণ হবে না, কিন্তু আকাশে বাতাসে রেকর্ড হয়ে থাকবে, কিয়ামতে আমাদের পক্ষে কাজে লাগবে। কথা কোন? আবু সালমান হযরত ওমর এক পর্যায়ে ছাগলটারে ধরবেন ভাব, ইন দ্য মেনটেন ছাগল এমন জোরে আল্লাহর মদত নিয়ে শক্তি নিয়ে রেস করেছেন, ছাগল সানাম এমন জোরে একটা জাম্প করেছে, হযরত নঈম বিন আব্দুল্লাহর কাঁধে পড়ে গিয়া
ফার্স্ট হয়ে গেছে, আর ওমর অনেক দূর পিছনে থেকে লাস্ট হয়ে গেছে। মারহাবা। হযরত ওমর হাঁপাতে হাঁপাতে আসে বলে, আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই ছাগল ছানা ফার্স্ট হয়েছে, আমি এগিন চান্স চাই। কি চান্স? যতবার চান্স চাক না কেন আপনারা বলেন, আল্লাহর রাস্তায় যারা থাকবে তারা বিজয়ী না বিজিত? বিজয়ী হবে, কোনো সন্দেহ। নঈম বিন আব্দুল্লাহ বলে, ওমর তুমি পারলা না, আমার ছাগল ছানা পারছে, তুমি নবীর মাথা কাটতে পারবা না। এইবার ওমর বলতেছে, ওই সব রাখো, আমি ওগুলো মানি না। কিসের ছাগল ছানা? রাস্তা ছেড়ে দাও। আল্লাহর যিনি নবীর সাহাবী একান্ত সাথী, যিনি বিশ্ব নবীর মাথা কাটতে যাচ্ছেন, চলে বলে কলে কৌশলে যে ভাবি হোক না কেন তারে ঠেকানো তার বর্তমান চ্যালেঞ্জ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমার সালমান, বাংলাদেশে কত ধারার আলেম দেখলাম যে আল্লামা সাহেবের কথা আমরা বলি, উনি সব সময় বললেন, কওমি মাদ্রাসা আমার একটা চোখ, আলিয়া মাদ্রাসা আমার একটা চোখ। কথা কয় না? আমার বগুড়ার ওই আহারে আলতাফুন্নেসা খেলার মাঠে উনি নিজে বলেছেন, যদি বলেন কওমি মাদ্রাসাকে ভালোবাসেন কিনা, আলিয়া মাদ্রাসাকে ভালোবাসেন কিনা, উনি বলেছেন আমি জীবনে কওমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু কওমি মাদ্রাসা আমার একটা চোখ, আলিয়া মাদ্রাসা আমার একটা চোখ। কোনটা চোখ আমার কাছে প্রিয় যদি জিজ্ঞাসা করেন আমি জবাব দিতে পারবো না। যেই ধারার আলেমের উপরে বিপদ মুসিবত চাপানো হবে, তাদের উপর অত্যাচার নির্যাতন হবে, সিংহের মতো গর্জে ওঠে প্রতিবাদ আমি জানাবো। জোরে খন মারহাবা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই ধারার আলেমেরা আজ পর্যন্ত তার জন্য একটা দোয়াও করে না। কথা বলেন না কেন? আমরা কোরআন সাক্ষী রেখে বলছি, এই ভূমিকায় যে আলেমগুলো অবতীর্ণ হয়েছ, কাল কিয়ামতে আল্লাহর দরবারে আসামি হতে হবে, জবাব না দিয়ে পার পাওয়া যাবে না। কিসের আলেম হইছো? একজন শিক্ষক বিপদে পড়লে আরেকজন শিক্ষক কথা বলে, একজন শ্রমিক বিপদে পড়লে আরেক শ্রমিক কথা বলে, কৃষক বিপদে পড়লে কৃষক কথা বলে, একজন ব্যবসায়ী বিপদে পড়লে আরেকজন ব্যবসায়ী কথা বলে, একজন আলেম বিপদে পড়লে তোমরা কথা বলতে পারো না। এই সংকীর্ণ মনা নিয়ে আলেম থাকা যায় না। মন খারাপ করতেছে? আমরা তো একই কোরআন পড়ে আলেম হই, তোমরা বলে থাকো আলিয়া খালিয়া। কই পাইছো কথাগুলা? আলিয়া গালিয়া। আমি বলেছি আলিয়া গালিয়া। আলিয়া হচ্ছে অনেক মূল্যবান। সুবহানাল্লাহ। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার শুরু হয়েছে আলিয়া মাদ্রাসা দিয়ে। আমি তোমাদেরকে ঘৃণা করছি না, তোমরা এই বিশাল বড় আলেম হয়ে গেছো, এই কথা কখনো মনে করো না। আলিয়া মাদ্রাসা বিদগ্ধ হযরত উলামায়ে কেরাম এখন আছে। আল্লাহু আকবার। কওমি মাদ্রাসার কোনো ভাই থাকলে মন খারাপ করবেন না, কিন্তু সংকীর্ণ মনতা কেন? আমাদের এজ এ হল ইসলামের জন্য সবাইকে কাজ করতে হবে। আমার এই কথার সাথে আপনারা কি দ্বিমত? দ্বিমত? এই জাতি আলেমদেরকে এক জায়গায় দেখতে চায়, আপনারা চান কিনা? এই মুহূর্তে হাত তুলে আল্লাহকে দেখানোর স্লোগান তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। तमाम বিশ্বের মুসলমান এক হও, এক হও। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। আলেমদের একতা থাকলে এই জাতি ঐক্যবদ্ধ হবে, ঠিক কিনা বল? তবে একটা কথা বলতে চাই, আলেমদের ভিতরে যে মত পার্থক্য, এটা কিন্তু একটা ঠুনকো ব্যাপার, খুব বেশি বড় কিছু না। পরে এই বিষয়ে শাখা প্রশাখাগত বিষয়ে মত পার্থক্য। কে আমিন জোরে বলবে, কে আস্তে বলবে, কে হাত নাবিতে বাঁধবে, কে বুকে বাঁধবে, কে 8 রাকাত তারাবি পড়বে, কে 20 রাকাত পড়বে। কথা কন না? কে রফিয়ে দান করবে, কে করবে না, কে হাজের নাজের জানবে রসুলকে, কে নূরের তৈরি মাটির তৈরি জানবে। এইটা নিয়ে বিশ্বাস করেন, অবশ্যই কবরে এগুলো নিয়ে জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা হবে বিশ্ব নবীর সুন্নাত, বিশ্ব নবীর আদর্শ মেনে চকিনা, ঠিক কিনা কর? এই আদর্শ মেনে থাকলে সবাই নাজাত পেয়ে যাবে, বলি আমিন। আমার ভাইরা, নঈম বিন আব্দুল্লাহ বলতেছেন, ওমর তোমার মাথা যতই খারাপ হোক, তুমি তো আগে থেকে অনেক বড় মাথাওয়ালা লোক,
অনেক মেধা তোমার মাথায়, কিন্তু তুমি কি তোমার বাড়ির খবর রাখো? কয় রাখি তো। না, রাখো না। তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুইজনকে এখনই দেখে আসলাম, তারা মজা করে বিশ্ব নবীর সাগরাত হয়ে এখন কোরআন তেলাওয়াত করতেছে। কয়বার ঠেকায় দিলেন? কথা কয় না। কয়বার ওমরকে ঠেকাইলেন? একবার গরুর বাছুর ঠেকাই দিল, দ্বিতীয়বার ঠেকাইল হযরত ওমর বকরীর বাচ্চা দিয়া, তৃতীয়বার ঠেকায় দিলেন বোনের অজুহাত দিয়া। বোন আর ভগ্নিপতি দুইজন কোরআন তেলাওয়াত করতেছে। এই কথা শুনে হযরত ওমর রাস্তার মোড় পরিবর্তন করে বলল, মুহাম্মাদের দফা পরে রফা করব, এই মুহূর্তে নঈম বিন আব্দুল্লাহর কথা শুনে আমি বোনের বাড়িতে যাব। বোন আর ভগ্নিপতি আমার অধীনস্থ থেকে তারা আজকে মুহাম্মাদের সাগরাত হয়ে গেছে, এ কথা অন্যরা মানলে মানতে পারে, কখনো আমরা কখনো আমি তা মানতে পারি না। বোনের বাড়িতে গিয়া জোরে করে দরজায় আঘাত করেছে। ভেতর থেকে বোন চমকে উঠেছে। কোরআন তেলাওয়াত এখনো বন্ধ করে দেয় নাই, কারণ যারা কোরআনের আকর্ষণ একবার ভেতরে ঢুকায় ওদের জবাই করলে কোরআন ছাড়তে পারে না। আল্লাহু আকবার বলেন। দরজা ভাঙে ভেতরে ঢুকছে, ঢুকার পরে বলতেছে, শুনতে পেলাম তোমরা নবী মুহাম্মাদের অনুসারী হয়ে গেছো। বোন নরসাদ্দুল হয়ে বলে, ভাই রে, তুমি যত বড় শক্তিশালী হও না কেন, তুমি যত বড় একজন সৌর্যবীর্য সম্পন্ন মানুষ হও না কেন, বীর পুরুষ হও না কেন, আমি একটা কথা তোমাকে বলতে চাই, তুমি কি শুনতে পারো? বলে কি? বলে শোনো, এতদিন লাত মানত উজ্জা হুবলের চাঁদ সূর্যের পূজা করেছি, মূর্তি পূজা করেছি, কিছুই পাই নাই। আজকে যখন নবী মুহাম্মাদের আনিত নতুন দিন গ্রহণ করে তার আনিত কোরআন যখন তেলাওয়াত করি, কলিজার মধ্যে মধুর লাগে। আমাদের জীবনটা আর বৈপ্লবিক মোড়ের পরিবর্তন ঘটেছে। আমরা কোরআন আর ছাড়তে পারি না। তাতে তোমার যত শক্তি আছে নির্যাতন করো, আল্লাহর হস্তে সব মাথা পেতে নিব। কষ্ট হচ্ছে ভাইজান? আমি কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিব, একটু মোনাজাত দিব আপনাদেরকে নিয়ে। যদি কষ্ট ফিল করেন এখনই মোনাজাত দেই। একবার যান, এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর তার তরবারি দিয়া, তরবারির উল্টা পৃষ্ঠা দিয়া বোনকে আঘাতের পর আঘাত দিচ্ছেন। আচরতাপ্পর কিল ঘুষি তরবারির উল্টা পৃষ্ঠা দিয়ে মারতে মারতে বোনকে জমিনের ভিতরে ফেলে দিয়েছেন। বোনের রক্ত ফিনকি দিয়ে উঠেছে। এই মুহূর্তে ভগ্নিপতি দৌড়ে আসছে বোনকে রক্ষার জন্য। ভগ্নিপতি আসার সাথে সাথে বোনকে ছেড়ে দিয়া ভগ্নিপতিকে চর থাপ্পড় কিল ঘুষি মারা শুরু করছেন। মারতে মারতে ভগ্নিপতিকে ধরাশায়ী করে ফেলেছেন। এক পর্যায়ে ওমর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটু বসে আছেন। হঠাৎ করে বোনের চেহারার দিকে নজর গেছে। দেখেন বোনের পুরাটা চেহারা রক্তস্নাত হয়ে গেছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। একজন ভাই যত পাষাণ হৃদয়ের হোক, যদি সহোদর ভাই হয়, বোনের চেহারার মধ্যে রক্ত দেখে ঠিক থাকতে এক দৌড়ে গিয়া বোনকে কোলের উপর উঠায় নিয়ে বলে, ভাই রে, এ আমার বোন রে ফাতেমা, আমি তোরে মেরেছি বলে নিজের কলিজার মধ্যে শেল ঢুকে গেছে। আমি তোরে কেন মারলাম, এটা আমার জন্য ভুল হয়ে গেছে। তোরা তো কোনো খারাপ জায়গায় যাস না, মুহাম্মাদের কথা শুনিস, আমিও তার কথা অনেক আগের থেকেই শুনি, কিন্তু এই সমাজের নেতারা আমাকে তার সম্পর্কে অনেক বাজে বাজে কথা শুনেছে, এই জন্য তোদের উপর অ্যাকশন নিয়েছি, বোন আমারে মাফ করে দে। এইবার বোন বলতেছে, ভাইজান আমার কোনো চিন্তা নাই, আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, যদি তুমি ওই নবীর কাছে গিয়া একটা বার তার সাগরাত হতে পারো, তার কথা শুনতে পারো। একবারে যে বোনকে ছেড়ে দিয়ে বলতেছে, বোন মা দাতা করাইন, কিছুক্ষণ পূর্বে তুমি কি পড়তেছিলে? বোন সঙ্গে সঙ্গে বলতেছিল, আমি যা পড়তেছিলাম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা অপবিত্র মানুষ তারা কখনো এই পবিত্র কিতাব স্পর্শ করতে পারে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর শর্ত মেনে নিয়ে তাহারাত অর্জন করে আসলেন। কোরআনে কারীমের সূরা তোহা তার হাতের ভিতরে দেওয়া হলো। উনি যখন পড়তেছিলেন, দু চোখের কোনা দিয়া পানি পড়ে পড়ে দাড়ি আর বুক ভিজে যায়। এক পর্যায়ে পড়তে পড়তে এই কোরআন শরীফের সূরা তাহার 14 নম্বর আয়াতে ওমর চলে গেছেন। কত নম্বর? জোরে কোন। আল্লাহ পাক সেখানে বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আরো জোরে কর আল্লাহু আকবার। এই আয়াত হযরত ওমরকে
এমন জায়গায় আঘাত করলো হযরত ওমরকে যেন চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, ওমর এতদিন লাত মানত উজ্জা হুবলের পূজা করেছিস, আমি আল্লাহরে চিনতে পারিস নাই। আজকে আমি আল্লাহ, যখন তুমি কোরআন ধরেছ রে, আমি তোমার সামনে হাজিরা দিয়েছি, আমি আর কেউ না, আমি আর কেউ না। ইন্নানি, নিশ্চয় আমি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা না, আমি ছাড়া তোর কোনো মাবুদ নাই, তোর ইলাহ নাই, আইনদাতা বিধানদাতা সার্বভৌমত্বের মালিক নাই। ফাবুদুনিয়া, সব দাসত্ব গোলামি ছেড়ে দিয়া আমি আল্লাহর দাসত্ব গোলামি কর। ওয়াকিমিস সালাতা লিযিকরি, মসজিদে গিয়া আমার জামাতের কাতারে শামিল হয়ে নামাজ আদায় কর। হযরত ওমর বোনকে বলতেছেন, ও ও আমার বোন ফাতেমা রে, আমি আর দেরি করতে চাই না। কারীম আমার ভিতরে আকর্ষণ সৃষ্টি করেছে, চল চল তোমার নবীর দরবারে চল। আমি নবীর দরবারে গিয়া যেই তরবারি দিয়া নবীর মাথা কাটতে এসেছিলাম, আজকে আমার এই তরবারি নবীর মাথা আর কাটবে না। যারা নবীর মাথা নিতে আসবে আমার তরবারি তাদের মাথায় কাটবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন ওস্তাদজি তার বোনার ভগ্নিপতিকে কোরআন শিখাচ্ছিলেন, যার নাম হযরত খাব্বাব বিন আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফে নির্যাতিত রাসূলের সাহাবী। উনি তখন ওমর যখন আসছিল, তার এই দুই ছাত্র বলছিল, হুজুর ভাই আসতেছে, খুব খারাপ মানুষ, আপনাকে নির্যাতন করতে পারে, আপনি একটু ভেতরে লুকিয়ে যান, ভাইয়ের সাথে আমাদের বোঝাপড়া হোক, তাতে সমস্যা নাই, ওস্তাদের গায়ে আঘাত লাগতে দেব না। মারহাবা। যখন ওমর বলেছেন চলো তোমার নবীর দরবারে নবীর পক্ষে কাজ করব, ওস্তাদজি তখন দৌড়ে এসে ওমরকে জড়িয়ে ধরে মুসাফা মুআনাকা করতে থাকে আর বলে, গত রাতে বিশ্ব নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনে আল খাত্তাব ওয়া আমর ইবনে হিশাম। আল্লাহ পাক দোয়া, আমার নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ ইসলামের শ্রীবৃদ্ধি করে দাও ওমর বিন খাত্তাব কিংবা আমর বিন হিশাম, আবু জেহেলের মাধ্যমে, ওমরের মাধ্যমে। আমার মনে হয় বিশ্বনবীর নিক্ষিপ্ত তীর আল্লাহর কাছে তোমার জন্য পৌঁছে গেছে। আবু লাহাবের কি বলে, ওই আবু জেহেলের দোয়া কবুল হয় নাই, নবীজির দোয়া তোমার জন্য 100% কবুল হয়ে গেছে। নবীর দোয়া কবুল না না কবুল? এক পর্যায়ে ওস্তাদজি ধরলেন, বোন ধরলেন, ভগ্নিপতি ধরলেন। এতক্ষণ যারা ওই ভাইয়ের দ্বারা আক্রান্ত হয়েছিলেন, আহত হয়ে গিয়েছিলেন, যখন ভাইজান বললেন আমি ঈমান আনবো, মুহাম্মাদের ছাত্র হব, ওনাদের সমস্ত দুঃখ বেদনা মুছে গেছে। সুবহানাল্লাহ। আমার রাসূলের দরবারে নিয়ে যান। রাসূল তখন দারে আরকামে বসেছিলেন। দারে আরকামে তখন আল্লাহ রাসূলের কিছু পাহারায় দায়িত্ব নিযুক্ত সাহাবীরা ছিলেন। হযরতে হামজা, হযরতে আলী ছিলেন। ওনারা দৌড়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে, তার মতিগতি ভালো না। মুতাওয়াশশিহান সাইফাহু ফি উনুকিহি, তার তরবারি ঘালের সাথে বগলের সাথে ঝুলতেছে, সম্ভবত আপনার কোনো ক্ষতি করবে। হুজুর বললেন, তোমরা ওমরকে কখনো ডিস্টার্ব করবে না, আমি রাসূল দেখতেছি ওমর আমার কোনো ক্ষতি করতে আসে না, বরং সে তার মাথাকে আমার নবুয়তি কদম মোবারকে দিতে আসতেছে। তাকে ছেড়ে দাও, উন্মুক্ত পরিবেশে আসুক। হযরত ওমর আসলেন, বিশ্বনবী তার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন, হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, ওমর আর কতদিন পাগলামি করবি? ইসলামের কাতার এখনো শূন্য হয়ে আছে। আবু বকর দাঁড়িয়ে গেছে, অন্য সাহাবীরা দাঁড়িয়ে গেছে, তুই কি তোর কাতারে আর দাঁড়াবি না? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাল বিলম্ব করব না, আসছিলাম এই তরবারি দিয়ে আপনার কল্লা বিচ্ছেদ করে 100 উট লাভ করবো, কিন্তু কোরআন আমাকে এমন ভাবে ভেতরে ঢুকায়া আমার ভেতরটা পরিবর্তন করে দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার তরবারি আপনার বিরুদ্ধে যারা চলবে তাদের মাথা কাটবে। হুজুর তাকে ইমানের কালেমা পড়ায় দিলেন। হযরত ওমর এবার রাসূলের সমাবেশে বসে ওয়াজ শুনতেছে। কিছুদিনের ব্যবধানে হযরত ওমর দাবি তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা ঘর সত্য, কোরআন সত্য নাকি মিথ্যা? হুজুর বললেন 100% সত্য। কাবা ঘর মুসলমানদের না কাফেরদের? বলে মুসলমানদের। আমাদের কাবা ওরা এসে মাতবাড়ি করবে, অন্য কেউ মানলে মানতে পারে, আমি ওমর মানতে পারি না। পারমিশন চাই, বেলালকে সাথে দেন, আমি মিছিল নিয়ে কাবায় যাব। মারহাবা দিবেন না?
ইসলামের ইতিহাসে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মিছিল সর্বপ্রথম হযরত ওমর শুরু করছে। জোরে সুবহানাল্লাহ দিলেন না? ইতিহাস লিখছে, বিশ্বনবী বললেন বাবা আর একটু দেরি করো, আমাদের সংখ্যা একটু ভারী হোক। হযরত ওমর বললেন ভারী আর ওই কম এগুলো ভারী পাতলার প্রশ্ন নাই, শুধু আপনারা দোয়া দিলে আমার যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বেলালকে হুজুর সাথে দিলেন, নিজেও দাঁড়ালেন। এক পাশে মিছিলের শুরুতে যিনি ব্যানারে থাকলেন হযরত ওমর, রাসূলুল্লাহ মাঝখানে, ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত হামজা। পিছন থেকে স্লোগান উচ্চারিত হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইভাবে আল্লাহু আকবার দিতে দিতে যখন কাবায় চলে গেছে, আবু জেহেল তার বাড়ি থেকে মাথা বের করছে, ওই আবু লাহাব তার বাড়ি থেকে মাথা বের করছে, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন শরীক সবগুলো মাথা বের করে বলে চলো চলো, আজকে বেলাল স্লোগান দিচ্ছে, বেলাল আযান দিচ্ছে, ওই বেলালকে শুধু আজকে মারবই না, ওকে খতম করে দিয়ে দাও। যখন সামনে যায় দেখে তাকায়া ওমর ওই দলের কাতারের ভিতরে আসে। চিন্তা করে ওমর যেহেতু ওখানে যায়, স্লোগানের ভিতরে উচ্চকিত হচ্ছে এসো এসো, যারা তার পিতামাতাকে সন্তান হারা করতে চায় তারা আসো, যারা তাদের সন্তানকে এতিম বানাতে চায় তারা আসো, যারা তাদের বিবিকে বিধবা বানাতে চায় তারা আসো, ওমরের সাথে তার বোঝাপড়া হবে। এই কথা না শুনে আবু জেহেল বলতেছে একটু দাঁড়াও। কেন? স্লোগান কেমন উল্টো পাল্টা, দেখা যাক কি হয়। আরেকবার স্লোগান ওমর এইভাবে দিয়েছে, এসো যাদের আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস আছে তারা এসো, ওমরের সাথে তাদের বোঝাপড়া হবে। এক পর্যায়ে আবু জেহেল বলতেছে, আবু লাহাব বলতেছে, ওখানে গেলেই যদি পিতৃহারা হতে হয়, মাতৃহারা হতে হয়, স্ত্রী যদি বিধবা হয়, সন্তানগুলো যদি এতিম হয়, তাহলে আজকে থাক, পরে দেখা যাবে। জোরে মারহাবা দিবেন না? মারহাবা জোরে দিতে মন চাইল না? ও মুসলমান, ওমরের মতো মুসলমান একটা হলেই যথেষ্ট। কবি বলছে, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনারি জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবাব ভাঙতে এলে, আবার কাবাব ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। আজকের মাহফিলকে জিজ্ঞাসা করতে চাই, বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে চলে গেছেন, তার কোরআন এখনো আছে, তার রেখে যাওয়া হাদিস এখনো আছে, সেই স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি আছে। মসজিদে দেওয়া যায়, মাদ্রাসায় দেওয়া যায়, খানকায় দেওয়া যায়, মক্তবে দেওয়া যায়, ওই মার্কাজে দেওয়া যায়, কোরআনের মাহফিলে দেওয়া যায়। এই স্লোগান এখন বর্তমানে রাজপথে দেওয়া যায় না, ঠিক কিনা? ১৫০০ বছর পূর্বে বিশ্বনবীর নেতৃত্বে হযরত ওমরের মাধ্যমে যেই স্লোগান উচ্চারিত হয়েছে, ওই স্লোগান বাংলাদেশের মাঠে ময়দানে পথে রাজপথে সর্বত্র পৌঁছানোর জন্য আপনারা কি এখনো রেডি আছেন? কারা কারা রেডি আছেন? স্লোগান তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহু আকবার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। কেন কোরআন আসছিল? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য। হযরত ওমর ছিলেন অন্ধকারে, কোরআন তাকে নিল কোথায়? আমরা সেই কোরআন মানতে রাজি আছি? সবাই তৌফিক, আল্লাহ সবাইকে তৌফিক দিন। এবং এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসার দিকে আপনারা নজর রাখবেন। এই মাদ্রাসাগুলো থাকলে কোরআনের আকর্ষণ বাড়বে না কমবে? ছোট্ট ছোট্ট সোনামণির যখন কোরআন পড়ে দেখবেন তোতা পাখির মতো, জান্নাতের তরুই পাখির মতো তারা আস্তে আস্তে করে কোরআনের ভাষাগুলো উচ্চারণ করছে। এটা দেখে মনে হয় জান্নাতের ভিতরে আমরা এইভাবেই কোরআন শুনবো।